বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা, যুদ্ধ বিমান ভেঙে পড়ল কলেজের ওপরে, বেসরকারি কলেজ, সেখানে স্কুলও চলতো। সেই বেসরকারি কলেজে ক্লাস চলছিল, পড়াশোনা করছিল পড়ুয়ারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন ৩০ জনেরও বেশি বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা, ৩০ জনেরও বেশি। এখনো পর্যন্ত কি খবর রয়েছে জানবো প্রতিনিধি মৈত্রেয়ীর কাছ থেকে। একেবারেই প্রত্যক্ষদর্শীরা কিন্তু সেটাই বলছেন যে যারা আহত হয়েছেন তারা এতটাই যে ব্লাস্টের যে ইম্প্যাক্ট ছিল তাতে এতটাই ঝলসে গিয়েছে যে তাদের প্রাণে বাঁচার আশঙ্কা খুবই স্থির। যার কারণ যে সময় এই ট্রেনিং এয়ারক্রাফট অর্থাৎ চাইনিজ ফাইটার এয়ারক্রাফট সেটি যখন ভেঙে পড়ে তখন কলেজে ক্লাস চলছিল এবং সেই সময় ভেঙে পড়ে এই এয়ারক্রাফটটি এবং তার যা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট দেখেই বোঝা যাচ্ছে যে আহত হওয়ার আশঙ্কা কিন্তু প্রচুর রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ৩০ জন আহতকে উদ্ধার করা হয়েছে এবং অন্ততপক্ষে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তারা মৈত্রী, আসবো তোমার কাছে। একজন প্রত্যক্ষদর্শী কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। আহত সংখ্যা অনেক স্টুডেন্ট মারা গেছে, যেহেতু প্লে থেকে ওই ক্যাম্পাসটাতে মেনলি প্লে থেকে 5 কিংবা 6 পর্যন্ত স্টুডেন্টরা ওইখানে থাকে। এখন পর্যন্ত প্রায় 30টারও অধিক স্টুডেন্ট মারা গেছে, বেশিরভাগই বাচ্চা স্টুডেন্ট। টিচারও অনেক বাজেভাবে আহত হয়েছে। আর যখন ক্র্যাশ করছে বিমানটা, ওই মুহূর্তে প্রায় 12টা স্টুডেন্ট অন দ্য স্পট তখন মারা গেছে। আমি ক্যাম্পাসে ছিলাম বলতে আমি বাসায় ছিলাম, যেহেতু আমার স্কুল বন্ধ চলতেছে। স্কুল যেহেতু বন্ধ চলতেছে তো আমাদের পরীক্ষা তো স্থগিত আছে, তো আমরা বাসায় ছিলাম। 35 থেকে 40টা অ্যাম্বুলেন্স আসছে গেছে এবং কিছু রোগী বানুরুটনে পাঠানো হয়েছে। যেটা আপনাদের ঢাকা মেডিকেল বলে, যেটা আর কি, সেখানে পাঠানো ট্রান্সফার করা হয়েছে অনেক রোগীকে। তবে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে ছাত্ররা সবাই মিলে। অর্থাৎ যেখানে ভেঙে পড়েছে সেখানে ছোটদের ক্লাস হয়, প্রাইমারি ক্লাস হয়। মৈত্রেয়ী, আরো তার মানে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। মৈত্রেয়ী সঙ্গে আছো? দেখছেন সেই ছবি, পুড়ে গেছে দগ্ধ অবস্থায়। তাদেরকে উদ্ধার করা হয়েছে, বেশ কয়েকজনকে। বলা হচ্ছে 80%, 90% পুড়ে গেছে। ৩০ জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা। যুদ্ধবিমান F-7 ভেঙে পড়ে এই বেসরকারি কলেজ এবং স্কুলের ওপরে। ঢাকার উত্তরার উত্তর ভাগে এই অংশ। যুদ্ধবিমান প্রশিক্ষণ চলছিল যুদ্ধবিমানের। সেই যুদ্ধবিমানের প্রশিক্ষণের সময় ভয়াবহ দুর্ঘটনা, অভিঘাত, আগুন, সব মিলিয়ে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ এবং স্কুল পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি, আতঙ্ক। শিক্ষক শিক্ষিকা তারাও ছিলেন, সাধারণ মানুষ অবাক হয়ে গেছেন তারা। ভয়ঙ্কর সেই ছবি আপনারা দেখছেন। F-7 যুদ্ধবিমান ভেঙে পড়ার পরে প্রত্যক্ষদর্শীরা বলছেন ৩০ জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা করছেন তারা। কারণ নিজের চোখে দেখেছেন তারা কিভাবে পুড়ে গেছে পড়ুয়ারা, তাদেরকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অত্যন্ত আশঙ্কাজনক। বিভিন্ন হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে, বিভিন্ন হাসপাতাল থেকে। আর যুদ্ধবিমান দুর্ঘটনায় ভেঙে পড়ল যুদ্ধবিমান বেসরকারি কলেজ এবং স্কুলের ওপরে। যেখানে ভেঙে পড়েছে সেখানে শিশুরা, অর্থাৎ প্রাইমারি লেভেলের ক্লাস হয় বেসরকারি কলেজে।